আগে সংস্কার একটা মাত্র নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে আবার আরেক দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আনয়ন করা ঠাকুরগাঁ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। গতকাল সন্ধ্যায় তিনি জেলার অপরাজেয় ৭১ প্রাঙ্গণে ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন জেলা শাখার আয়োজনে পঞ্চম জেলা সম্মেলন ২০২৫-এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এতগুলো জীবনহানি করি নাই। এই দেশ এইবার যেহেতু আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা এই দেশের জন্য দেশপ্রেম শাসক, আল্লাভীর শাসক, যাদের অতীতে কোনো দুর্নীতির নজির নাই, যার কোনো মানুষের সাথে কোনোদিন দুই নাম্বারি করে নাই, যারা মানুষের সাথে অর্থ পাচার করে নাই, মানুষের সাথে মিথ্যা কথা বলে নাই, যাদের কারণে মানুষ দুর্নীতিবাজ হয় নাই, বরং দেশের হাজার হাজার গুন্ডা, লুচ্চা, বদমাশ যাদের কাছে গিয়ে সোনার মানুষে পরিণত হয়েছে পীর শাহ চরমনাই। এদেশের মানুষের গণমানুষের নেতা, আমার আমির, আমার নেতা, সারা বাংলাদেশের আপামর জনতার কাছে তিনি বিশ্বস্ত নেতা। এদেশের মানুষের অন্তর জয় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচনে পীর শাহ চরমনাই এর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে ক্ষমতা কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ মাওলানা শেখ আলামিন, পীরগঞ্জ থানা সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, পীরগঞ্জ থানা সম্পাদক পীরগঞ্জ থানা মাওলানা রফিকুল ইসলাম, রবিউল আওয়াল, মাওলানা জামাল উদ্দিন, মতিউর রহমান, বায়েজিদ, মুফতি রাহাত ইসলাম, হাফেজ হাবিবুর রহমান প্রমুখ সহ আরও বক্তব্য রাখেন জেলা ও থানা নেতৃবৃন্দ। উক্ত আয়োজনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভা শেষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে ২০২৫-২৬ সেশনের জন্য কেন্দ্রীয় ফোরাম ও জেলার নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে সভাপতি মাওলানা ওবায়দুর রহমান, সহসভাপতি মাওলানা শারাফাত হোসেন আর সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মোহাম্মদ শাহিদ ইসলামের নাম উল্লেখ করে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। তিনারা স্ব পদে পূর্বের কমিটিতেও সম্মানের সহিত দায়িত্ব পালন করেন। নতুন কমিটি ঘোষণার পর কোরআন পাঠ করে মুনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ করা হয়। আগে রাষ্ট্রের সংস্কার হবে, আমরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এতগুলো জীবনহানি করি নাই, ঠিক কিনা? এত মা বোন রক্ত দেয় না, এত হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে একটা মাত্র নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে আবার আরেক দুর্নীতিবাজদেরকে ক্ষমতা আনয়ন করার জন্য নয়, ঠিক কিনা বলেন? এই দেশ এইবার যেহেতু আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা এই দেশের জন্য দেশপ্রেমিক শাসক, আল্লাহ ভীরু শাসক, যাদের অতীতে কোনো দুর্নীতির নজির নাই, যারা কোনো মানুষের সাথে কোনোদিন দুই নাম্বারি করে নাই, যারা মানুষের অর্থ পাচার করে নাই, মানুষের সাথে মিথ্যা কথা বলে নাই, যাদের কারণে মানুষ দুর্নীতিবাজ হয় নাই, বরং দেশের হাজার হাজার গুন্ডা, লুচ্চা, বদমাশ যাদের কাছে গিয়ে সোনার মানুষে পরিণত হয়েছে পীর সাহেব চরমনাই এই দেশের মানুষের গণমানুষের নেতা, ঠিক কিনা?